নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেই বলেছিল জামাতের নাম পরিবর্তন করা দরকার এবং জামাতকে আসলে সংস্কার চায় নাকি ভণ্ডামি করছে। এই কথা নাসিরউদ্দিন পাটোয়ারি অসংখ্যবার বলেছে। তিনি বলেছেন যে জামাত ভারতের তৈরি একটি দল। নাহিদ ইসলাম তিনি জামাতের এই যে সংস্কার নিয়ে প্রশ্ন তুলেছেন এবং জামাত পিয়ারের নামে জনগণের সাথে প্রতারণা করছে, এ ধরনের অসংখ্য বক্তব্য রয়েছে। এছাড়া আপনি দেখেন তাদের হান্নান মাসুদ সাহেব, তিনিও জামাতের অসংখ্য সমালোচনা করেছেন। হাসনাত আবদুল্লাহ স্বয়ং প্রশ্ন করেছে সাংবাদিকদের কাছে যে জামাত ইসলাম কি ইসলামিক দল? তো জামাতকে নিয়ে যে এনসিপি এত সমালোচনা করলো, সেই জামাতের সাথে আবার নির্বাচনী জোট বাঁধলো। তো এই জন্য মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে রাজনীতি কি আসলেই আদর্শের জন্য নাকি ক্ষমতার জন্য? এনসিপি গণ অধিকার পরিষদের সাথে জোট করার জন্য প্রায় রাত 4টা পর্যন্ত বৈঠক করেছিল। আমি সেই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক, সেই বৈঠকে আমি ছিলাম। আমি জানতাম যে তারা যে এই যে গালিগালাজগুলো জামাতকে নিয়ে করছে, এগুলো লোক দেখানো, যাতে করে তাদেরকে জামাতি তকমা না দেওয়া হয়। তারা একটা সময় তারা মূলত জামাতের সাথেই যাবে, কারণ এনসিপির 80% নেতৃবৃন্দ জামাত শিবির থেকে আসা, যেটার কথা আপনি বললেন, বা এক সময় বা জামাতের নেতৃবৃন্দের ছেলে মেয়ে। তো আসলে জামাত এই কাজটা আসলে কেন করলো? এর কারণটা হলো জামাত জানে যে আমাদের 71-এর দায় রয়েছে। নাহিদ ইসলাম কিন্তু নিজেই বলেছিল যাদের 71-এর দায় আছে আমরা তাদের সাথে যাব না। তো যাই হোক, অনেক কথাবার্তা বলার পরেও তারা চলে গিয়েছে। তা আমি যে কথা বলছিলাম, তো গণ অধিকার পরিষদের সাথে নির্বাচনী জোট করার জন্য তারা বসেছিল, সেখানে আমি রাজি হইনি। অন্যান্যরা মোটামুটি তারা রাজি হচ্ছিল যে না, আমরা যেহেতু একসময়, কি কারণ ছিল রাজি না হবার? বলি একটু। তো এক সময় যেহেতু একসাথে রাজনীতি করেছি, তো আমরা আবার এক হয়ে যাই। বললাম না, এক হইলে ওয়ান পার্টি হইতে হবে। এইভাবে তো এনসিপির সাথে আমি কেন জোট করবো? এনসিপি যারা আছে তারা এক সময়, মানে আমি যে সময় নেতৃত্ব দিয়েছি সে সময় আমার নেতৃত্বে আন্দোলন করেছে, ছাত্র রাজনীতি করেছে। এখন আমি তাদের অধীনে গিয়ে রাজনীতি করা বা তাদের সাথে জোট করা, এনসিপি 1 নম্বর, গণ অধিকার পরিষদ 2 নম্বর, এটা ভাই আমার পক্ষে মানা সম্ভব না। এবং মানা নেই যে তারা যে এক সময় প্রতারণা করবে, সেটা তো আমি বুঝতে পারছিলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন, হাসনাত কায়েম সাহেব তিনিও মিটিংয়ে ছিলেন। এনসিপি বলছে যে আমরা কখনোই জামাতের সাথে, কার সাথে যাই বা না যাই কোনো সমস্যা না, কিন্তু জামাতের সাথে যাব না। দেখেন আজকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এই জোটে কেন নাই? কারণ রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু বিএনপির জোটে ছিল, যুগবাদ আন্দোলনে। এই রাষ্ট্র সংস্কার আন্দোলনকে ধোঁকা দিয়ে তাদেরকে কিন্তু এনসিপির জোটে নিয়ে গেল।